এইভাবে শুধু করলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু ফার্স্ট রান্না করে খেয়ে মজা পাইছি বিধায় আমি আজকেও সেমভাবে রান্না করব করলা দিয়ে, আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এখানে কি কি দিলাম আর কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা সাথে থেকে দেখেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। অরিজিনালি কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আসলে এত কষ্ট করে রান্না করা শুধুমাত্র স্বাদের জন্য। তো সেই স্বাদটা যদি না থাকে তাহলে আর রান্না করে হবে কি বলেন? তো আমি এইখানে জিরা গুঁড়া দিছি, ধনে গুঁড়া নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে মশলাটা কিন্তু একটু পানি দিয়ে তেল দিয়ে কষায় নিচ্ছি, যেহেতু কাঁচামরিচের মশলা একটু বেশি করে কষাতে হয়। কষায়ে মাছ দিয়ে মাছটা একটু কষায় এবার 2টা করলা আমি কিন্তু ফাল ফাল করে কেটে দিচ্ছি। শুধুমাত্র করলা দিয়ে ঝোল করবো, এখানে কোনো আলু দিব না কিন্তু। কারণ আমি মনে হয় আরও 4-5 দিন আগে রান্না করছিলাম, এত স্বাদ হয়েছে আর এত মজা হয়েছে, আমার পরিবারের লোক কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তরকারিটা। কারণ প্রথম রান্না করে ভালো লাগিছে বিধায় কিন্তু আমি আজকে আবারও রান্না করতেছি। এইভাবে আপনারা দেশি শিঙ্গি মাছ, ট্যাংরা মাছ বা কই মাছ, শোল মাছ দিয়ে এইভাবে ঝোল করে খেতে পারেন। প্রত্যেকটা শিং মাছ কিন্তু পেট ভরা ডিম, ওই যে কালো কালো দেখতেছেন না, সব